একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বানাস দালান ঘর, ভুলে গেছিস আসল ঠিকানা। আজ যে ঘরে হাসিস তুই, কাল সে ঘরে থাকবি না। মাটির নিচে একলা শুয়ে কেউ তো সেদিন ডাকবে না। দুনিয়ার এই রঙের মেলা একদিন যাবে থেমে, সঙ্গে যাবে না ধন সম্পদ, যেতে হবে একাই শেষে। রে মন আমার ফিরে আয়, রবের পথে ফিরে আয়। মাটির ঘরের আগে তুই তওবার ঘরে ফিরে আয়। আজকে তোর ঘর কত সুন্দর, দরজায় কত আলো, কত দামি আসবাবপত্র, কত সাজানো ভালো। কিন্তু মন একবার ভেবে দেখো যে ঘরে তুই চিরদিন থাকতে পারবি না। সেই ঘরের জন্য এত ব্যস্ততা কেন? মাটির ঘরটাকে ভুলে গিয়ে দালান নিয়ে গর্ব করিস না। আজকে তোর পাশে কত মানুষ বন্ধু, কতজন, কালকে যখন কবরের পথে চলবে তোরই লাশ খান, সবাই তখন যাবে সাথে। কিছু দূর সেই পথ, কবরের কাছে পৌঁছলে শেষে থেমে যাবে তাদের রথ। একজন বলবে চলো ফিরে যাই, আর তুই পড়ে থাকবি নিঃশব্দ মাটির ঘরে। যে হাত দিয়ে টাকা গুনেছিস সে হাত থাকবে স্থির, যে চোখ দিয়ে দুনিয়া দেখেছিস সে চোখ হবে নিস্তব্ধ, যে মুখ দিয়ে কত কথা বলেছিস সে মুখ হবে নীরব। শুধু আমলনামা সঙ্গে থাকবে, বাকি সবই হবে পর। তখন বুঝবি দুনিয়ার সম্পদ নয়, নেক আমলই ছিল আসল সম্পদ। কত রাত ঘুমিয়ে কাটিয়েছিস নরম বিছানাতে, একদিন ঘুমিয়ে পড়বি তুই মাটির অন্ধকার ঘরে। নেই সেখানে নরম বালিশ, নেই পরিচিত ছাদ, সঙ্গে থাকবে শুধু তোর কর্মের হিসাব। তাই মন ঘুম ভাঙার আগেই জেগে ওঠ, মৃত্যুর আগে রবের দিকে ফিরে আয় একবার। মা হয়তো কাঁদবে ঘরে বসে, বাবা হবে নীরব, ভাই বোনেরা স্মৃতি মনে করে কাঁদবে অশ্রুসিক্ত। মরধুরা বলবে কি ভালো মানুষ ছিল, কেউ হয়তো বলবে আর একটু সময় পেলে তওবা করে নে তুই। গীতা কখন সময় শেষ, ফিরে আসার পথ বন্ধ। রে মন আমার আজও সময় আছে, আজও তওবার দরজা। আজি নামাজ পড়ে নে তুই, আজি ছেড়ে দে গুনাহ। কারো হক যদি মেরে থাকিস ফিরিয়ে দে তাজ, কারো হৃদয় ভেঙে থাকিস ক্ষমা চেয়ে নে আজ। মৃত্যু এসে কখন বলবে চলো এবার তোমার পালা, কেউ তো জানে না। কবরের কথা মনে পড়লে চোখে পানি আসে, দুনিয়ার সব অহংকার তখন মাটির নিচে হাসে। রাজা বাদশাহ গরিব ধনী সবাই একই ঘরে, কেউ যাবে না সোনা নিয়ে, কেউ যাবে না ঘর নিয়ে। শেষ ঠিকানা সবারই এক, কয়েক হাত মাটির ঘর। হে আল্লাহ যেদিন আমাকে কবর দেবে, সেদিন আমার কবরকে অন্ধকার করে দিও না।
আমার গুনাহ ক্ষমা করো, আমার তোবা কবুল করো, আমার কবরকে নূরে ভরিয়ে দাও। যে ভুলগুলো করেছি তোমার রহমতে সেগুলো মাফ করো। আমার আমল কম, তোমার রহম তো অনেক বড়। হে মন দুনিয়ার ঘর বামাস কাতে কোন দোষ রে, কিন্তু আখিয়াতের ঘর বাবাতে করো তোর মনে। কারিয়ার ঘর সাজাকে যাবি একে সন্দিস, তবে জান্নাতের ঘর বানাতে কখনো করিস একটা সিজদা, একটা বার, একটা ক্ষমা, একটা ধন্যবাদ। হয়তো রবের কাছে তোর জন্য হয়ে যাবে বাজাতে বার করো। হে মাগরব মাটির ঘরে যাওয়া আগে আমাদের আর কোবা করা তৌফিক দাও। নামাজের কোতে ঘন বাসাবা তোরা দে আলো দাও। মানুষের হারে কাদায় করার তৌফিক দাও। মা বাবার খেরো মতো করার তৌফিক দাও। হারানো থেকে বাঁচাবো না থেকে করে রাখা। উত্তর সোনা কালী মানসিক কারো খবর কে নূরে ভরিয়ে দেয়। এসরে দিন আমাদের খুন করো, আর তোমার রহমতে জানে তুমি ফিকাশ গণ তোরো। হিরিরা পু ভালামিরি একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বানাস জ্বালান ঘর ভুলে গেছি শাশুর ঠিকানা। আজ যে ঘরে রাজত্ব তোমার প্রেমে মনটা আমার কাঁদে বারে বার। হে আল্লাহ তোমার রহম তো ছাড়া কোথায় আমার আশ্রয়। দুনিয়ার সব মায়া ছেড়ে তোমার দুয়ারে এসেছি। গুনাহে ভরা জীবন নিয়ে তোমার কাছেই কেঁদেছি। তুমি আমার রব, তুমি আমার আশা, তোমার নামেই প্রাণের ভালোবাসা। তোমার প্রেমে চোখে নামে পানি, তোমায় ছাড়া কে আছে আমার। হে দয়াময় পরোয়ার দিগার, ছোটবেলায় জানতাম না আমি তোমার কত দয়া। জীবন জুড়ে কতবার তুমি দিয়েছো আমায় ছায়ায়। পড়ে গেলে তুমি তুলেছো আমায়, কাঁদলে দিয়েছো শান্তি। ভুলের মাঝে পথ দেখিয়ে দিয়েছো হেদায়েতের বাতি। হে আল্লাহ আমি তো তোমারই বান্দা, তুমি ছাড়া আমার কেউ তো আপন নয়। কত রাত যে কেটে গেছে দুনিয়ার চিন্তায়, তোমার কথা ভুলে গিয়ে হারিয়েছি নিজ মায়ায়। আজ রাতে সিজদায় পড়ে চোখের পানি ঝরে, বলছি হে আল্লাহ আর দূরে রেখো না। তোমার পথে ফিরিয়ে নাও এই গুনাহগার বান্দারে। মানুষ যখন ছেড়ে
গেছে, তুমি ছাড়নি আমায়। সব দরজা যখন বন্ধ ছিল, তুমি রেখেছো ছায়ায়। আমি যখন ভুল করেছি, তুমি সুযোগ দিয়েছো। তওবার দরজা খোলা রেখে আমায় কাছে ডেকেছো। তোমার এই দয়া ভেবে চোখে আসে পানি। এমন রবকে ভুলে থাকা কি করে সম্ভব বলো? দুনিয়ার যত ভালোবাসা একদিন শেষ হয়ে যায়। আপন মানুষ দূরে গেলে হৃদয় ভেঙে যায়, কিন্তু তোমার ভালোবাসা কখনো শেষ হয় না। তোমার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। হে রব, আমার হৃদয়টাকে তুমি তোমার স্মরণে ভরিয়ে দাও। আমার জিহায় জিকির দাও, আমার চোখে অশ্রু দাও। আমি চাই না অনেক কিছু, চাই না ধন সম্পদ, চাই শুধু তোমার সন্তুষ্টি, চাই ঈমানের আলো। বাড়ি যদি ছোট হয় হোক, রিজিক যদি কম হয়, তোমার নামটা হৃদয়ে থাকলে আর কিসের অভাব হয়? তোমার দেওয়া অল্প সুখ আমার কাছে অনেক। তোমার স্মরণে ভরা হৃদয় সবচেয়ে বড় সম্পদ। রাতের শেষে ফজর হলে আকাশ যখন জাগে, মুয়াজ্জিনের আযান শুনে হৃদয়ে তোমায় ডাকে। হায়্যা আলাস সালাহ শুনে মনটা কেঁপে ওঠে, মনে হয় হে আল্লাহ, তুমি আমাকে তোমার ঘরে ডাকছো। কত বড় রহমত তোমার, গুনাহগার হয়ে আযান শুনতে পাই। যখন আমি একা থাকি, তখন তোমায় ডাকি। মানুষের কাছে না হলে তোমার কাছে কাঁদি। আমার বুকের গোপন ব্যথা তুমি তো সব জানো। আমি না বললেও আমার চোখের ভাষা বোঝো। তাই তো তোমার দরবার ছাড়া আর কোথাও যাই না। হে আল্লাহ, তোমার মতো আপন কেউ তো আমার নাই। মৃত্যু যখন কাছে আসবে, সবাই যখন যাবে, দুনিয়ার সব সম্পর্ক তখন পেছনে পড়ে রবে। সেই মুহূর্তে হে আল্লাহ, তুমি থেকো পাশে। জিহায় রেখো কালিমা আমার, ঈমান রেখো নিঃশ্বাসে। আমার শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমার রহমতের আশায় বন্ধ হোক আমার চোখ। কবরের সেই অন্ধকার ঘরে
আলো যদি না থাকে হে তোমার রহমতের নূর দিও আমার সাথে। আমলো আমার কম হতে পারে, গুনাহ আমার বেশি, তবু তোমার গয়ের সব আমার আসর বাতি। কানে যোগ্যে নয় জান তুমি রহমতের নবী, তুমি মদিনার আলো, তোমার প্রেমে ভরে উঠুক হৃদয় আমার ভালো। তুমি উম্মতের প্রিয়, তুমি দয়ার সাগর, তোমার নাম নিলে কেন চোখে আসে অশ্রুধার। তুমি হাবিবুল্লাহ, তুমি নূরের নিশান, তোমার শানে পড়ি আমি দরুদ ও সালাম। মদিনার পথে যাওয়ার স্বপ্ন বুকে রাখি, নবীর প্রেমে ভিজে যাক আমার দুটি আঁখি। তোমার নামে সকাল আমার, তোমার নামে রাত, দরুদ পড়ে শান্তি খুঁজি, ভরে যায় মন প্রাণ। তোমার সুন্নাহ আঁকড়ে ধরে চলতে চাই জীবন, তোমার দেখানো পথে যেন কাটে আমার ক্ষণ। তুমি রহমতের নবী, তুমি উম্মতের আশা, তোমার প্রেমে হৃদয় আমার ভুলে যায় সব হতাশা। মদিনার সেই সবুজ গম্বুজ দেখবো কবে চোখে, এই আকুতির অশ্রু ঝরে নীরব রাতের বুকে। কত মানুষ মদিনা গিয়ে ফিরেছে হাসি মুখে, আমি কেন যেতে পারি না সেই পবিত্র সুখে। হে আল্লাহ, আমার এই ছোট্ট আশা একদিন পূরণ করো। মদিনার পবিত্র মাটিতে আমাকেও নিয়ে চলো, শিশুকালে মায়ের মুখে শুনেছি তোমার নাম, সেই থেকে যে হৃদয় জুড়ে বাজে দরুদ সালাম। মা বলতো বাবা নবীর সুন্নাহ জীবনে করে নিঃসাথী, তার উম্মত হয়ে যেন হারিয়ে যাস না পথটি। আজ মায়ের সেই কথাগুলো মনে পড়ে রাতে, নবীর প্রেমের অশ্রু ঝরে নীরবই বাতে। তুমি তো সেই নবী যিনি উম্মতের কথা ভাবেন, রাতের আধারে রবের কাছে উম্মতের জন্য কাঁদেন। আমরা কত ভুল করি, কত গুনাহে ডুবে যাই, তবুও তোমার উম্মত বলে পরিচয় দিতে চাই। হে আল্লাহ, আমাদের এমন জীবন দাও যেন নবীর সুন্নাহ মেনে তোমার সন্তুষ্টি পাই। গোলাপকে আমি বলি, তুমি কি নবীর মতো প্রিয়? গোলাপ নীরব হয়ে বলে, আমি তো শুধু ফুল ভাই। চাঁদকে আমি বলি, তোমার
আর আলো কি তার মতো। চাঁদ যেন মুচকি হেসে বলে, তার মর্যাদা আমার চেয়ে কত ঊর্ধ্বে। মদিনার বাতাস যেন বলে, দরুদ পড়ো ভালোবেসে। নবীর প্রেমের হৃদয় ভরো, সুন্নাহ আঁকড়ে বেঁচে থেকো। হে প্রিয় নবী, সম্য আপনার শানে যত বলি, শব্দ যেন কম পড়ে যায়, অশ্রু হয়ে কথা বলে এই হৃদয়ের ভালোবাসায়। আপনার নাম শুনলে আমার বুকের মাঝে কাঁপন জাগে। দরুদ পড়তে পড়তে যেন চোখের পানি গড়িয়ে লাগে। মুহাম্মদ নামটি যেন মধুরতম সুর, এই নামেতে শান্তি খুঁজি জীবন ভরপুর। একদিন যদি মদিনার পথে হাঁটতে পারি আমি, দুই চোখ দিয়ে দেখবো তখন সবুজ গম্বুজ খানি। মুখে থাকবে দরুদ, আমার চোখে থাকবে পানি। হৃদয় বলবে আজ সার্থক হলো জীবনের এই কাহিনী। দুনিয়ার যত চাওয়া পাওয়া সেদিন যাব ভুলে, মদিরার সেই ভালোবাসা হৃদয়ে যাবে দুলে। হে আল্লাহ, দুনিয়ার ধন সম্পদ আমি বেশি চাই না। মদির সুন্নাহ ছেড়ে দিয়ে কোনো সুখী চাই না। আমার মুখে দরুদ রেখো, আমারই গায়ে ঈমান, আমার জীবন সাজে দেও সুন্দেহাদি ঘানি। মা বাবতে ভালোবাসে, মালো সরে হক দিন বের বেখালো সুন্দর তোথে জীবনটা কাটিয়ে। যেদিন মোর শেষ সময় এসে যাবে কাছে, হে আল্লাহ তখন জানো কি নুন আমার থাকে। জিফার জানো কালিমা থাকে, হৃদয়ে তোতে নূর, দরুদের সেই মিষ্টি সুরে হোক আমার সুনিষ্কুর। দুনিয়ার সব কিছু ছেড়ে যদি ছেড়ে যাবে, তোমার রহমতের আশে কোই হ্যাঁ মিলে রবকে ডাকবা। হে আল্লাহ, আপনার হ্যাঁ নির্সলের প্রতি সত্যিকারের ভালোবাসা যে, কার সুন্নাহানো যায় জীবন। একদিন আমাকেও চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে দূরে। আজ যে মানুষ হাসে আমার সাথে, কাল সে কাঁদবে আমার কবরের পাশে দাঁড়িয়ে। আজকে আমি আপন মনে দুনিয়ার মায়ায় ভাসি, কিন্তু একদিন সব কিছু ছেড়ে একাই চলে যাব আমি। রে মন আমার মনে রাখিস, মৃত্যু তো আসবেই, যতই দূরে পালাতে চাস মৃত্যু তো খুঁজে নেবেই। আজ আমার ঘরে আলো জ্বলে, আজ আমার আপনজন, আজকে কত কথা বলি আমি, আজকে কত স্বপ্ন
কিন্তু একদিন হঠাৎ করে থেমে যাবে কথা, চোখের সামনে অন্ধকার হবে, শেষ হবে দুনিয়ার মায়া। যে মুখ দেখে হাসতো সবাই, সে মুখ হবে নীরব। যে মানুষটা ছিল সবার মাঝে, হয়ে যাবে সে নিঃসঙ্গ। মা তখন আমার মাথার কাছে কাঁদবে অশ্রু ঝরিয়ে, বলবে বাবা একবার তাকাও, আমায় রেখে যেও না এভাবে। আমি হয়তো তাকাতে চাইবো কিন্তু চোখ খুলবে না, মায়ের সেই কাঁদা মুখটি আর দেখতে পাবো না। মা ডাকবে বারবার, বাবা ও বাবা। কিন্তু মৃত্যুর পরে সন্তান আর উত্তর দেয় না। বাবা হয়তো নীরব হয়ে দেয়ালে তাকিয়ে থাকবে, সন্তানের ছোটবেলার কথা মনে করে কাঁদবে, বলবে এই ছেলেটাই তো একদিন আমার হাত ধরে হাঁটতো। আজ সেই হাত দুটো নড়ছে না একটু, সময়ের কি নির্মম খেলা যে বাবার হাত ধরে জীবন শুরু করেছিলাম। একদিন সেই বাবার হাত ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরা আসবে অনেকেই, কেউ কাঁদবে কেউ বলবে ভাই কত ভালো মানুষ ছিল। কেউ আমার পুরনো ছবি দেখে স্মৃতি মনে করবে, কিন্তু কিছুক্ষণ পরেই সবাই ফিরে যাবে। দরজা বন্ধ হবে, ঘর নীরব হবে, আর আমি চলে যাব আমার নতুন ঠিকানায়। কয়েক হাত মাটির নিচে যে পোশাক নিয়ে গর্ব করেছি, সে পোশাক থাকবে ঘরে। যে টাকা নিয়ে ব্যস্ত ছিলাম তা পড়ে থাকবে সিন্ধুকে। যে বাড়ি নিয়ে অহংকার করেছি সে বাড়ি অন্যের হবে। যে মানুষকে বলেছিলাম আমার, সেও একদিন দূরে যাবে। সঙ্গে থাকবে শুধু আমার আমলো, আমার তবা, আর আমার রবের রহমত। হে আল্লাহ
কত নামাজ ফেলে রেখেছি, কত মানুষের মন ভেঙেছি, কত গুনাহ করেছি। তোমার সামনে দাঁড়িয়ে তবুও তুমি আমাকে আজও সময় দিয়েছো। হে রব, মৃত্যুর আগে আমার তওবা কবুল করো। আমার হৃদয় বদলে দাও, আমাকে তোমার পথে ফিরিয়ে না। মৃত্যু এসে বলবে না তুমি প্রস্তুত কিনা। মৃত্যু এসে জিজ্ঞেস করবে না তোমার কাজ শেষ হয়েছে কি। সে শুধু এসে বলবে চলো। তখন কোনো অজুহাত চলবে না। মা মার দেখা হবে না, এই কথাটা ভাবলে কাঁদি। হাজার মাইল দূরে বসে তোমার ছবি বুকে বাঁধি। প্রবাসের এই ব্যস্ত শহর আলোয় ভরা চারপাশ, তবুও মা তোমায় ছাড়া আমার হৃদয়ে বড় নিঃস্ব। মার দেখা হবে না, কে জানতো এমন দিন আসবে। তোমার কোলে ফিরব বলে যে ছেলে গেছে প্রবাসে। মা বলেছিলে যাওয়ার আগে, বাবা সাবধানে থাকিস, সময় পেলে ফোন করিস, আমাকে ভুলে যাস না। আমি হেসে বলেছিলাম মা কেঁদো না, ও একটা বছর পরেই ফিরবো, তোমার হাতের ভাত খাবো, তোমার পাশে বসে থাকবো। কিন্তু কে জানতো মা সময় এত নিষ্ঠুর হবে, ফিরে আসার আগেই তুমি চলে যাবে। বিমান যখন আকাশ পেরিয়ে দেশ থেকে দূরে যায়, জানালার পাশে বসে আমি মায়ের মুখটা ভাবি। মনে পড়ে বিদায়ের দিন, মায়ের চোখের পানি। মা লুকিয়ে কাঁদছিল তখন, আমি দেখিনি জানি। আজ বুঝি সেই চোখের পানি ছিল বিদায়ের শেষ শুরু। প্রবাসে সে সকাল থেকে রাত অবধি কাজ, ঘামে ভেজা শরীর নিয়ে ফিরি ছোট্ট ঘরে। ঘরে ফিরে ফোনটা হাতে, মায়ের নম্বর খুঁজি, তারপর মনে পড়ে যায় মা তো আর ফোন ধরবে না। স্ক্রিনে মায়ের পুরনো ছবি, চোখে জমে পানি, মা বলে ডাক দি আসতে।
উত্তর আসে না আর কোনো খানি। মা তোমার সেই কণ্ঠটা কানে বাজে আজও, বাবা খেয়ে নিয়েছি। কি অদ্ভুত প্রশ্ন ছিল তখন, বিরক্ত লাগতো আজ সেই একটি প্রশ্নের জম্প। হৃদয়টা কেঁদে ওঠে, কেউ তো আর জিজ্ঞেস করে না, বাবা আজ সারাদিন কি খেয়েছিস? মনে আছে মা, যাওয়ার সময় তুমি হাতে দিয়েছিলে একটা ছোট তাবিজ, আর বলেছিলে আল্লাহ তোকে হেফাজত করুন। আমি হেসে বলেছিলাম, মা এত চিন্তা করো না। আজ প্রবাসের রাতে যখন একা হয়ে যাই, সেই কথাটাই মনে পড়ে। আল্লাহ তোকে হেফাজত করুন মা, তোমার সেই দোয়াটাই আজ আমার সবচেয়ে বড় সম্পদ। একদিন হঠাৎ বাড়ি থেকে ফোন এলো রাতে, বাবা তাড়াতাড়ি চলে আয়, মা খুব অসুস্থ। হাত পা কাঁপতে লাগলো, চোখে এলো পানি। টিকিট খুঁজলাম রাত ভর, মনে শুধু মায়ের মুখখানি। কিন্তু দূর প্রবাসের পথ এত সহজ ছিল না, আমি পৌঁছানোর আগে মা চলে গেল চিরতরে। বাড়িতে এসে মাকে খুঁজে ঘর থেকে ঘরে যায়, মায়ের বিছানা পড়ে আছে, মা তো কোথাও নাই। যায় নামাজটা পড়ে আছে, তসবিহ আছে পাশে, মনে হয় মা এখনই বুঝি ডাকবে আমাকে ভালোবেসে। কিন্তু ঘরটা নীরব, শুধু মায়ের স্মৃতি আছে, মানে মায়ের কাপড়ের পশে মাটি ছুঁয়ে কাঁদি, বলতে থাকি মা তোমার ছেলে এসেছে, যে ছেলেকে তুমি প্রতিদিন ফিরে আসতে বলেছিলে। আজ আমি দেশে ফিরেছি মা, কিন্তু তুমি যে ছেলের জন্য তুমি দরজার দিকে তাকিয়ে থাকতে, আজ সেই ছেলে এসেছে। কিন্তু দোন যে খায়েদারদের হায়রা, প্রবাসে ফেরার সমাগালে আবর সে দিমানো গঙ্গা, কিন্তু নেবর বিদায় দিল